আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের মধ্যে একজন হচ্ছেন শোয়েব মালিক। এটা আপনি মানেন বা না মানেন, এটাই কিন্তু সত্য। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত দেখা যায় এই পাকিস্তানি অলরাউন্ডারকে। তবে অবশেষে দীর্ঘ 2 যুগের লম্বা ক্যারিয়ারের অবসরের ইতি টানলেন শোয়েব মালিক। নিজ দেশের এক স্থানীয় সাংবাদিকের সঙ্গে আলাপাকালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন শোয়েব। তবে ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলেছেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বশেষ 2021 সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল শোয়েব মালিক পাকিস্তানের জার্সিতে। তবে তার আবারও স্বপ্ন ছিল তিনি আবারও জাতীয় দলে ব্যাক করবেন। এজন্যই কিন্তু তিনি এই 3টা বছর তিনি সময়ের সঙ্গে অপেক্ষায় ছিলেন যে কখন তিনি আরও একবার পাকিস্তান জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই তো অবশেষে নিজেই অবসরের কথা জানিয়ে দিলেন গণমাধ্যমে এবং তিনি বলেছেন নিজ দেশের জাতীয় দলের হয়ে খেলার আর কোনো আগ্রহ নেই তার। তিনি বলেন, অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি, মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই। অবসরের পর কোন পেশাকে বেছে নেবেন সাংবাদিকের প্রশ্নে শোয়েব মালিক এটা বলেছেন, আমি কোচিং করাতে আগ্রহী নই, তবে ঘরোয়া লিগের কোনো মেন্টর হিসেবে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই সেখানে আমি কাজ করতে রাজি। উল্লেখযোগ্য, 1999 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয় শোয়েব মালিকের। আর বাংলাদেশের বিপক্ষে মিরপুরের টি-20 ম্যাচটিই পাকিস্তানের জার্সিতে তার শেষ ম্যাচ। 35টা টেস্ট, 287টা ওডিআই এবং 124টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই পাক অলরাউন্ডার। প্রায় 12,000 রানের পাশাপাশি 214টি উইকেট নিয়েছেন তিনি তার ক্যারিয়ারে। তো দর্শক, শোয়েব মালিক পাকিস্তানের একজন অলরাউন্ডার, একজন লিজেন্ডারি ক্রিকেটার বিদায় নিল। পাকিস্তানের এই অলরাউন্ডারকে আপনি কিভাবে বিদায় জানালেন ক্রিকেট থেকে অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।